মাঠের ক্রিকেটকে বন্ধ করার অধিকার তো কারোরই থাকার কথা নয়। এখন আপনার খেলা বর্জনের সাথে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার মেলানোর কোনো দরকার নেই। তামিমও ছিল, তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। ঢাকার ক্লাব ক্রিকেটের জৌলস ফিরিয়ে আনতে বিসিবি এবং সিসিডিএম যখন প্রস্তুতি নিয়েছে, তখন একদল ক্লাব কর্মকর্তার লিগ বানচালের অপচেষ্টায় লিপ্ত। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর এবং যুগ্ম সম্পাদক তামিম ইকবাল তার ক্লাবকে প্রথম বিভাগে খেলার নির্দেশ দিয়েছেন। তার ক্লাব ওল্ড ডিওএইচএস খেলোয়াড়দের দল বদলে সক্রিয়ভাবে অংশ নিয়ে লিগে অংশগ্রহণের প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। আমরা তামিমের এই সিদ্ধান্তকে স্যালুট জানাই। বিসিবির কোনো সিদ্ধান্ত মনোনীত না হলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারে যে কেউ। প্রয়োজনে বিভিন্ন কর্মসূচি দিয়ে জনমত তৈরি করতে পারেন তারা, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে মাঠের ক্রিকেটকে বন্ধ করার অধিকার তো কারোরই থাকার কথা নয়। এখন আপনার খেলা বর্জনের সাথে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার মেলানোর কোনো দরকার নেই। আমরা কিন্তু কেউ আগামী দেখতে পাই না, আসলে আমরা তো মানুষ, সেটা একদিনই দেখতে পাই। সো আমরা যেহেতু আগামী কারেন্ট সিচুয়েশন, আপনার খেলা যখন আপনার 2-3 মাস পরে যখন আপনার খেলাটার সময় চলে যাবে, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে সময়টা ফেরত পাবেন না। আমার মনে হয় খেলার মাঠে গড়াতে হবে, যেটা ক্রিকেটের স্বার্থে, প্লেয়ারদের স্বার্থে, এটা আমি মনে করি। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো অন্যভাবে কথা বলা যেতে পারে যদি কিছু থেকে থাকে। এইবারের ঘটনাটা একদম আলাদা মনে করি। এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার কোনো ঘটনা না। তারা যেটা করছে এটা আমার মনে হয় খুব কি বলবো, যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাও। কিন্তু ক্লাব ক্রিকেটকে আপনি আন্ডারমাইন করতে পারবেন না। এবং কিন্তু আপনি যেটা বলেছেন, আমাদের ক্লাব ক্রিকেটকে নিচু না করার থেকেও আমাদের এখন সময় এসছে আঞ্চলিক ক্রিকেটকে আরও স্ট্রং করা, সো দ্যাট আমরা ক্রিকেটটা যাতে বাংলাদেশে ছড়িয়ে যায়। এবং আমাদের যে ট্যালেন্টেড মানুষগুলো ঢাকা ক্রিকেটের বাইরেও আছে, কিন্তু অনেক ছেলে আছে, আপনি জানেন যে বিভিন্ন জেলায়, তারা কিন্তু সবার ঢাকা পর্যন্ত আসা হয় না, হয়তো এর চেয়েও ভালো ক্রিকেটার ওখানে আছে। তখন যদি আমরা আঞ্চলিক ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারি, তখন আমাদের কিন্তু দেশের ক্রিকেটের আরও আমাদের ট্যালেন্ট পাবো আর কি। 14টা 15টা 16টা যেই কটা ক্লাব খেলবে, আর বাকি যারা খেলছে না, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, তাদের যদি ফাইন্যান্সিয়ালি কম্পেনসেট করা হয় তাহলে তাদের খেলার সুযোগটা হচ্ছে, এটাই তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো না। সেই ব্যাপারে বোর্ড চিন্তা ভাবনা করছে, এটা হলো প্রথম অ্যান্সার। আর আমরা ধীরে ধীরে যাই, আমরা প্রথম দেখি প্রেজেন্টেশনে কি হয়, তাহলে সময় হবে। প্রথম হলো, এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি, আমি 20টা ক্লাবকে নিয়ে ফিকচার ছাড়ছি প্রথম। দ্বিতীয় হলো, ক্লাব অর্গানাইজেশনটা স্বীকৃত বা অস্বীকৃত এটা আসলে আমাদের বোর্ডের কাছে না। আমি ব্যক্তিগতভাবে না, কোনো সবাই আসেনি এখন পর্যন্ত, না সিসিডিএমের কাছে এসছে, না বোর্ডের কাছে এসছে। সো আমার মনে হয় আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি, এই ধরনের কোনো চিঠি কোনো ক্লাব থেকে আসেনি। ইভেন মোহামেডান যেটা প্রতিবাদ করেছে সেটা কিন্তু প্রেসিডেন্টের কথার উপরে, তারা লিগ খেলবে কি খেলবে না এই ধরনের কোনো প্রতিবাদ চিঠি বা নেগেটিভ চিঠি আমরা পাইনি সিসিডিএম। আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না, এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা কিন্তু আপনি যদি বলেন একটাই কারণ, ক্রিকেট বোর্ড যারা নির্বাচিত হয়ে আসে নাই বা আসতে পারে না, যে কোনো কারণেই হোক, তারা কিন্তু খুবই সোচ্চার এই ব্যাপারটা। এটা আমি দেখেছি আর কি। মানে আমার ব্যক্তিগত একটা কি বলবো, এটা একটা আমি অনুধাবন করেছি ব্যাপারটা, যে যাদের এর সাথে ক্রিকেট খেলা, আমি বলি তামিমও ছিল, তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না। সো আমি মনে করি যে তাদের এই আজকে প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিড করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেট, এবং শুধু একদিন না, আজকে বুঝতাম যে তারা বিপিএল 5 বছর খেলেছে, 10 বছর খেলেছেন না, দে আর উইথ আস ফর লাস্ট 50+ ইয়ার্স। তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি, এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। আমি আশা করি আজকের এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে, যা আছে সব কিছু, কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে, ওইটা আপনি করেন, কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটাকে চালিয়ে যেতে দিয়ে
কেন এর ক্ষতি আমি বারবার বলছি, ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট। এটা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না। এটার জন্য কিন্তু আপনার এইটা না হলে ধরে নিবে যে ক্লাব খেলতে চাইলে, ক্লাব ক্রিকেটটা হলো না, তখন টুর্নামেন্ট হবে, মানে কিছু একটা বোর্ড তো পে করবে যে যাতে ছেলেগুলো মাঠে রাখা যায়, তাই না? এটা তো বোর্ড তো বসে থাকবে না, বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে আমরা কী করতে পারি, আমাদের খেলা মাঠে আনতে হবে। তখন বিজয় দিবস ক্রিকেট, এই মানে বিভিন্ন ফর্মের ক্রিকেট হবে যাতে প্লেয়াররা খেলতে পারে। সো তখন তো আপনার জিনিসটা ঠিক হবে না। তো আমি চাই, এখনো বলছি ক্রিকেটের মানে প্লেয়ার মানে আপনার ক্লাবগুলোকে যে আপনারা এটা বন্ধ করে খেলাটায় অংশগ্রহণ করেন, তারপরে যা যা আছে ওটা আমরা পরে অবশ্যই আমরা আলোচনা করে ঠিক করে ফেলতে পারি।